আমাদের অ্যাসাইনমেন্টের এবারের প্রবলেমটার নাম হচ্ছে রোটেশন। আমরা পড়ে দেখি কি বলছে। ইউ উইল ফাইন্ড দ্য ফ্ল্যাগ আফটার ডিক্রিপ্টিং দিস ফাইল। তার মানে আমরা দেখি আমাদের একটা ফ্ল্যাগটা এনক্রিপ্ট করা আছে, আমাদের ডিক্রিপ্ট করা লাগবে। আমরা একটু হিন্টটা দেখি। সামটাইমস রোটেশন ইজ রাইট। আচ্ছা, তাহলে আমরা ডাউনলোড করি। টেক্সটটা আমরা ওয়েবসাইট ওপেন করলাম। তো এই ধরনের ফরম্যাট দেখলে আমরা কি বুঝতে পারি, যে দেখে বোঝা যাচ্ছে যে রোটেশন করা লাগবে। তো রোটেশন বলতে আমরা মেইনলি কি বুঝি, যে আমাদের টেক্সটগুলো আরেকটা টেক্সট দিয়ে রোটেট সাবস্টিটিউট করে রোটেট করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা সাইবারশিপ ইউজ করি ম্যানুয়ালি করার চাইতে। আমরা রড 13টা ইউজ করি। রড 13 অ্যালগোরিদমটা যেহেতু রোটেট করা হয়েছে ভ্যালুগুলা, আমরা প্রথমে একবার রড 13 ইউজ করি। তো ভ্যালু 13 দেওয়ার পর দেখতেছি আমাদের এটা কাজ করে নাই, মানে ফ্ল্যাগটা আমরা পাই নাই। আমরা যদি 14 বা অন্য কোনো ডিজিটে তাতেও আসলো না, 16 তাও আসেনি, আমরা 1 ইউজ করলাম তাতেও হচ্ছে না, 5 ইউজ করলাম তাতেও হলো না। তার মানে কি, আমাদের একবার ইউজ করার ফলে হচ্ছে না। তার মানে কেমনও তো হতে পারে যে আমাদের বেশ কয়েকবার ইউজ করা লাগতেছে আমাদের ফ্ল্যাগটা পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা রড 13 ব্রুট ফোর্সটা ইউজ করতে পারি। এইবারে আমরা দেখলাম যে বেশ কয়েকবার আমরা ইউজ করছি, অনেকগুলা ফ্ল্যাগ পাইছি প্রত্যেকটা একবার করে রোটেট করার জন্য। তো আমরা চাইলে সহজে খুঁজে পাওয়ার জন্য সার্চ করতে পারি যে আমাদের কোন ভিজিট ভ্যালুগুলো আমরা চাই। তো আমাদের ফ্ল্যাগের ফরম্যাটটা কি থাকে, পিকো সিটিএফ শুরুতে থাকে। তো আমরা পিকো, আচ্ছা পিকো লিখে সার্চ করার পর আমরা দেখলাম যে পঞ্চম বারে এসে আমরা ফ্ল্যাগটা পাইছি। তো আমরা ফ্ল্যাগটা কপি করলাম, দেখি কাজ করে কিনা, পেস্ট করলাম। অ্যাকসেপ্ট করে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।